হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড আমি তোমাদের বন্ধু গৌতম মাঝি। আজকে একটি নোটিফিকেশন বেরিয়েছে, সেটাতে বলা আছে যে ডিজিটাল এম্পাওয়ারমেন্ট, যেটা হিউম্যানিটিস এবং ল্যাঙ্গুয়েজ ডিসিপ্লিনের জন্য পড়তে হচ্ছে, এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যেটা সায়েন্স ডিসিপ্লিনের জন্য পড়তে হচ্ছে এসিসি পেপার হিসেবে সেমিস্টার 2-তে 4 বছরের যে সিসিএফের আন্ডারে অনার্স এবং অনার্স উইথ রিসার্চ রয়েছে, তার আন্ডারে যেটা পড়তে হচ্ছে, তার একটা মোডালিটিস প্রকাশ করা হয়েছে। এই প্রসঙ্গে বলে রাখা ভালো যে হিউম্যানিটিসের ক্ষেত্রে পার্টিকুলারলি ডিজিটাল এম্পাওয়ারমেন্ট কম্পালসারি ছিল হচ্ছে ইংলিশ, সংস্কৃত এবং উর্দু মোস্ট প্রবাবলি। তো সেখানে ইংলিশের ক্ষেত্রে সেটাকে রিপ্লেস করে দেওয়া হচ্ছে একাডেমিক রাইটিংয়ের সঙ্গে, কিন্তু বাকিদের ক্ষেত্রে এটা রয়েছে, তারা করতে পারে। তো আমরা এখন দেখে নিই যে ডিজিটাল এম্পাওয়ারমেন্ট এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে সিলেবাসের যে মার্কস ডিস্ট্রিবিউশনটা কী ঠিক করেছে বিশ্ববিদ্যালয়। দেখা যাচ্ছে এখানে it's quite clear, I guess. Yes, that's quite clear. So examination modalities for artificial intelligence, AI, and digital empowerment for humanities and women. Artificial intelligence for science discipline and this one for humanities. কি আছে artificial intelligence for science, এটা 2 ক্রেডিটে 50 মার্কসে রয়েছে। এখানে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন থাকবে, টোটাল 25, 25টা মাল্টিপল চয়েস কোয়েশ্চেন থাকবে, 25 × 2 50 মার্কসের আর কি। আর ডিজিটাল এম্পাওয়ারমেন্ট 2 ক্রেডিটের 50, তো মাল্টিপল চয়েস কোয়েশ্চেন থাকছে এখানে 25টা, অর্থাৎ দুটো 2 মার্কসে 25 দেন 50। সো এই হচ্ছে মোডালিটিস, অর্থাৎ এই প্রশ্নপত্র এরকম হবে, এমসিকিউ হবে, 25টা প্রশ্ন থাকবে 2 নম্বর করে 50, আর এখানে 25টা প্রশ্ন থাকবে 2 নম্বর করে 50। অর্থাৎ এআই এর ক্ষেত্রেও এমসিকিউ হবে এবং ডিজিটাল এম্পাওয়ারমেন্ট ক্ষেত্রেও এমসিকিউ হবে। তো এখনকার মতো এটুকুই, আবার তোমাদের সঙ্গে দেখা হয় পরবর্তী ভিডিওতে। টিল দেন টাটা, বাই বাই।